অবিলম্বে দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে আগামী ২৪ ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও আন্দোলনকারীরা। তা না হলে আগামীকাল সন্ধ্যায় আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্দেশ্যে মশাল মিছিল করার ঘোষণা দেন তারা। এর আগে দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে আয়োজিত গণপদযাত্রা থেকে তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি করতে হবে সরকারকে। একই দাবিতে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দিনভর আন্দোলন করেন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে ফুঁসে উঠেছে পুরো দেশ। ৫ আগস্ট পরবর্তী সময়ে যা একেবারেই অপ্রত্যাশিত বলছেন অনেকেই। এই ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টাই দায়ী। সে কারণেই পদত্যাগের দাবিতে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ ব্যানারে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে তাদের পদযাত্রায় শিক্ষা ভবনের সামনে বাধা দেয় পুলিশ। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ ৯ দফা দাবি ঘোষণা করে শিক্ষার্থীরা। সারা দেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন, চুরি, ডাকাতি, ছিনতাই বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জননিরাপত্তা দানে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায় স্বীকারপূর্বক পদত্যাগ করতে হবে। সে আওয়ামী জুজু এখন এক্সিস্ট করে না। আপনারা আপনাদের ফেলিয়ার মেনে নেন এবং আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনটাকে সফল হইতে দেন। নিজেদের ফেলিয়ারটা মেনে নেন। আসলে এটা আসলে হাই টাইম, দিস ইজ হাই টাইম। তা না হলে এই আওয়ামী লীগকে যেভাবে টেনে হিচড়ে আমরা নামাইছি গলি থেকে, আপনাদেরকেও নামাতে আমাদের খুব বেশি সময় লাগবে না। এর আগে রাজধানীর ভিকারুননিসা স্কুল অ্যান্ড কলেজ, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে আন্দোলন করেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই গণঅভ্যুত্থানে যেখানে নারীদের একটা অনন্য ভূমিকা ছিল এবং এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে দেশের নারীদের আসলে কোনো নিরাপত্তা নাই। যেখানে 48 ঘন্টায় 17টা ধর্ষণের মতো ঘটনা ঘটছে, সেই সাথে শুধু ধর্ষণ না, সেই সাথে ডাকাতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এক এক এলাকায় এক এক রকম ঘটনা ঘটছে। সারাক্ষণই সংস্কারের বুলি আওড়াচ্ছে, কিন্তু কোনো ধরনের যৌক্তিক সংস্কার তারা করতে পারছে না। এই যে পুলিশ প্রশাসন শেখ হাসিনার আমলে যেমন ছিল ঠিক একই রকম আচরণ এখনো করছে। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি না হলে আগামীকাল থেকে সারা দেশের সব শ্রেণী পেশার মানুষকে গণপ্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহ্বানও জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী ধর্ষণ এবং সারা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতির কারণে এই মানববন্ধন বিক্ষোভ মিছিলে মেতে উঠেছে গোটা দেশ। এখন দেখার বিষয় আদৌ কি প্রশাসনের টনক নড়ে কিনা, এইসব আন্দোলন তাদের চোখে পড়ে কিনা। বিপ্লবোত্তর পরিস্থিতিতে শাসন কাজ পরিচালনা করা সহজ নয় বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজশাহীতে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের উপর গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালায় তিনি এ কথা বলেন। দেশ পরিচালনায় কিছু ক্ষেত্রে ব্যর্থতার কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, চলমান পরিস্থিতির উত্তরণে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। ফ্যাসিবাদের দোসররা কোটি কোটি টাকা খরচ করে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন আসিফ নজরুল। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমাদের ব্যর্থতা আছে, এটা অস্বীকার করার কোনো রকম উপায় নাই, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমাদের এই ব্যর্থতা উত্তরণের জন্য প্রচন্ড তাড়না এবং চেষ্টা আছে, চেষ্টা করছি আমরা। আপনারা জানেন যে এরকম একটা বিপ্লবোত্তর পরিস্থিতিতে পৃথিবীর কোনো দেশেই শাসন কার্য চালানো খুব সহজ ব্যাপার না। যারা পতিত ফ্যাসিস্ট শক্তি আছে এরা তো আপনার কিছু লোক পালিয়েছে, মেজরিটি তো দেশে থেকে গেছে এবং তাদের হাতে হাজার হাজার কোটি টাকা। এগুলি তো বানানো কথা না, আপনারা জানেন। টাকা থাকলে এবং বদমতলব থাকলে অনেক আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করার মতো অনেক কিছু করা যায়। তাদের একটা রোল থাকতে পারে। দেশে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনা সদস্যদের ধৈর্যের সাথে
দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে সাভার সেনানিবাসে ফায়ারিং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দায়িত্ব পালনে উশৃঙ্খল এবং বল প্রয়োগ না করতেও সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সব সময় তৎপর রয়েছে বলেও জানান জেনারেল ওয়াকারুজ্জামান। নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঈন খান সহ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্কোর 29.66। সৈনিক ইশতিয়াক আহমেদ। দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে। যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে, আমাদের এই কাজটা করে যেতে হবে। ততদিন পর্যন্ত ধৈর্যের সাথে এই কাজটা করে যেতে হবে। ডিপ্লয়মেন্ট থাকার সময় এই উশৃঙ্খল কাজগুলো করা যাবে না, এদিকে আমাদের নজর রাখতে হবে। কোনো ধরনের উশৃঙ্খল কাজ যেন না হয়, বল প্রয়োগ করা যাবে না। মাঝে মাঝে এই কাজগুলো করতে যেয়ে কিছু বল প্রয়োগ হয়ে যায়, সেগুলো যথাসম্ভব বল প্রয়োগ করতে গেলেও অত্যন্ত একেবারে প্রপোর্শনেট যেন হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো। দেশকে খাদের কিনারা থেকে তুলে আনতে গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের খুলনা মহানগর সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, গণতান্ত্রিক শক্তি অযাচিত তর্কে বিতর্কে জড়ালে পতিত স্বৈরাচার ও দেশ বিরোধী শক্তি তার সুযোগ নিতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। খুলনা প্রতিনিধি SM হাবিবকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে দল পুনর্গঠনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ধারাবাহিকভাবে জেলা সম্মেলন করছে বিএনপি। এর ধারাবাহিকতায় 16 বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলনের আয়োজন ছিল শহরের সার্কিট হাউস ময়দানে। স্থানীয় ও কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের পর লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, দুর্নীতি লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করে দিয়ে পালিয়েছে স্বৈরশাসক শেখ হাসিনা। দেশনেত্রী খালেদা জিয়া একটি কথা বলেছিলেন যে এই স্বৈরাচার ধ্বংস করে দিয়ে দেশ থেকে পালিয়ে যাবে। আজ পরতে পরতে সেই কথাটি সত্য হয়েছে যে স্বৈরাচার লুটপাট করে এই দেশকে ধ্বংস করে দিয়ে তারা পালিয়ে গেছে। তারেক রহমান সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, সংস্কার ইস্যুতে অযথা বিতর্কে জড়ালে পরাজিত শক্তি এর সুযোগ নিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। এটি রাজনীতির একটি অংশ, বিভিন্ন বিষয়ে আলোচনা হবে, তর্ক হবে, বিতর্ক হবে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা তর্ক বিতর্ক করতে গিয়ে দেশে এমন পরিস্থিতির উদ্ভব যাতে না হয়, যাতে করে সেই স্বৈরাচার হোক অথবা এমন কেউ হোক যারা বাংলাদেশের ভালো চায় না, এমন কেউ সুযোগ পেয়ে যাক। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। জনসমর্থন বিএনপির পক্ষে দাবি করে তারেক রহমান জাতীয় নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। অধিকাংশ মানুষ এখন পর্যন্ত মনে করে যে দেশে যদি একটি সঠিক নির্বাচন হয়, সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ আল্লাহর রহমতে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পাবে। কিন্তু শুধু এই আশা নিয়ে বসে থাকলে চলবে না। সেই জন্য আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে। আমাদের কথাবার্তা, কাজকর্ম সবকিছুতে সেটির প্রতিফলন থাকতে হবে। আমাদের দেশের মানুষ আমাদের কাছে যেই প্রত্যাশা করে সেই প্রত্যাশা অনুযায়ী নিজেদেরকে আমাদেরকে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে গুম, খুন সহ নির্যাতনের শিকার নেতাকর্মীদের পরিবারকে আর্থিক উপহার তুলে দেয়া হয়। জাতীয় নির্বাচন নিয়ে গড়িমসি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে না দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ধামরাইয়ে ঢাকা জেলা বিএনপির সমাবেশে তিনি মন্তব্য করেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে তারা দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চায়। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দ্রব্যমূল্য সহনীয় রাখা ও অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে ধামরাইয়ের যাত্রাবাড়ি মাঠে সমাবেশের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। সমাবেশ শুরুর আগেই নেতাকর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে যায় পুরো মাঠ। সমাবেশে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, জনরোষের কবলে পড়ে দেশ ছাড়লেও শেখ হাসিনা ভারতে বসে দেশ ধ্বংসের পায়তারা করছে। সব চক্রান্ত মোকাবেলায় দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করার কথা বলেন তিনি। কান্না করতে করতে বলতেছে
যে আমার বাবার বাড়িটা যেটা আমরা 32 নম্বরে আমরা দিয়ে দিয়েছিলাম, সেটাকে জাদুঘর করেছিলাম, সেটাকে পর্যন্ত ধুলায় মিশিয়ে দেওয়া হলো। কেন? কি আমার অপরাধ? অপরাধ আপনি এটাই তো এখনো বুঝতে পারছেন না হাসিনা, আপনার কি অপরাধ? আপনি একটা জাতিকে ধ্বংস করবার চক্রান্ত করলেন। মির্জা ফখরুল বলেন, জাতীয় নির্বাচনের আগে যারা স্থানীয় নির্বাচনের কথা বলছে তারা দেশকে সহিংসতার দিকে নিতে চায়। সরকার এই আত্মঘাতী পথ থেকে সরে আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। নতুন খেলা শুরু হয়েছে, নতুন খেলা। সেই খেলা কি? কিছু কিছু দল বলছে, কিছু কিছু মানুষ বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে। এই সরকার কি জেনে শুনে একটা দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চান, অথবা একটা গৃহযুদ্ধ করার দিকে যেতে চান? আমি জানি না। আমি আশা করবো যে তারা সেটা করতে দেবেন না। তিনি বলেন, বেশি দিন ক্ষমতায় থাকতে কিছু লোক নির্বাচন পেছাতে চায়, অপপ্রচার চালিয়ে বিএনপিকে উত্তেজিত করার চেষ্টা চলছে দাবি করে ফখরুল বলেন, উস্কানিতে পা না দিয়ে জনগণের সাথে থাকবে তার দল। এই সরকারি